নামাজ হলো জান্নাতের চাবি। সাহাবারা ওয়াজখানা শুনলেন বাবারে। এবার একজন সাহাবী তার বিবির কাছে গিয়ে বলছেন, বিবি রে নামাজ পড়বা না রে বিবি, নামাজ কি পড়বা না? নামাজ নাকি জান্নাতের চাবি। বিবি ডাক দিয়া বলছে, কে বলল, কে বলেছে এই কথা? বলে, আমি বলি নাই গো বিবি, আমার দয়ার নবী বলেছেন জান্নাতের চাবি হলো নামাজ। এবার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আমার দয়ার নবী যদি বলে জান্নাতের চাবি হলো নামাজ, আজকে থেকে কথা দিলাম গো স্বামী, জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা খালা গো, একটু দিলখানা নরম করে দিবেন মা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা, শুনো রে ভাই, মাস্তানি করিও না রে বাবা, ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ এত দয়ালু, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি, এই সাহাবী যখন বিবির কাছে ওয়াজ করলেন, বিবি বলল নামাজ কাজা করব না। এমন সময়তে ওই স্বামী তখন, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, বাড়িতে চলে যায়। আপনার মসজিদে যখন যায়, মসজিদে যখন আজান হয়, মসজিদে নামাজটা পড়ে বাবাজি, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বাকি সাহাবারা তখন একটা আলোচনা শুরু করলো। আলোচনা যখন করেছে, আমার নবীজি বলছেন, সাহাবারা গো, তোমরা কিসের আলোচনা করো, একটা বার বায়ান করো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, ও যে কি নামাজ পড়ে বুঝি নাই গো নবী, এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়। আমার নবী বললেন, পিছনে তোমরা সমালোচনা করিও না, আমি নবী তদন্ত করে দেখব ওই আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে। আমার নবী, আপনার নবী দরদার নবী গো, ওই এতিমের বন্ধু নবী আমার, গরিবের বন্ধু নবী আমার, ওই নবী আমার চলে গেলেন টুকটুক টুকটুক করে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে। যাওয়ার পরে বাবা 3 বার সালাম দিলেন। বাবা গো, 3 বার সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে কোনো সালামের জবাব আসলো না, সালামের কোনো উত্তর আসলো না। আমার নবী তখন আপনার ব্যাক করে চলে আসছেন। কিন্তু আমাদের সমাজে বাবাজি, আমরা বলি নবীকে মানি, আল্লাহ মানি, কয়টা মানুষ আমরা মানুষের বাড়িতে গেলে সালাম দিই, নিজের বিবেককে জিজ্ঞাসা করে। মাস্তানি করিও না রে ভাই, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না রে বাবা, কবরের একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনের বুকে পড়ে যাবে। যুবক রে আমার বাবাজিরা, তাই বলবো ভাই, ফিরে এসো ভাই রে, আমার আল্লাহর গোলাম হয়ে যাও, আমার আল্লাহর কাছে তুমি নত হয়ে যাও ভাই। এই দুনিয়া থেকে তোমাকে কখন চলে যেতে হবে। আমার নবী 3 বার সালাম দিলেন, সালামের জবাব আসলো না বাবা। নবী আমার ফিরে চলে আসছেন। আর আমরা যদি বাবাজি সালামের উত্তর, সালাম তো দিই না, যদিও বলি ভাই কই, বলে যদি বলে বাজারে গেছে, ভাই যখন নাই ভাবিকে একবার দেখা যায়। এটা হলো আমাদের সমাজের আদর্শ, আছে না নাই ভাই? এরকম আদর্শ আছে। কিন্তু আমার নবীজি 3 বার সালাম দেওয়ার পরে বাবা, যখন আপনার 3 বার সালাম দেওয়ার পরে আমার নবী তখন ভাইয়া চলে যাচ্ছেন, এমন সময়তে আব্দুল্লাহ আনসারীর বিবি দৌড়াতে দৌড়াতে গিয়া স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো,
আমার দয়ার নবী আমার নূর নবী আমাদের দরজায় এসেছিলেন, তিনবার সালাম দিয়েছে গো স্বামী। স্বামী গো সালামের উত্তর না পাওয়ার কারণে আমার নবী ব্যাক হয়ে বাড়ি চলে যাচ্ছেন। ও গো স্বামী তাড়াতাড়ি করে যান। আমার দয়ার নবীর মনে যদি এতটুকু কষ্ট লেগে যায়, এতটুকু যদি আঘাত লেগে যায়, আমরা দুই স্বামী স্ত্রীতে যে নামাজ পড়ি, আমাদের নামাজ কাজে লাগবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, এমন সময়তে আব্দুল্লাহ আনসারী দৌড়াতে আরম্ভ করে দিল। দেখেন আমার নবী অনেকটা পথ বাবা চলে গেছে, এত জোরে দৌড়াই গো। আমার নবীজি পিছন দিকে তাকিয়ে দেখে আব্দুল্লাহ আনসারী দৌড়াচ্ছে। এমন সময়তে আব্দুল্লাহ আনসারী এসে সালাম দিল, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাবটা দিল যখন, আমার নবী বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমার বাড়ির গেটে গেলাম, তিনবার সালাম দিলাম, জবাব দিলা না, এমন কোন বিপদের মধ্যে ছিল গো আব্দুল্লাহ আনসারী? একটা বার বলো, একটা বার বলো। এবার আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আপনি একদিন ওয়াজ করেছিলেন গো নবী, আপনি একদিন বায়ান করেছিলেন গো নবী, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই দিন থেকে আমরা দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, এক ওয়াক্ত নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আমি এমন একটা গরিব মানুষ, এত গরিব মানুষ গো নবী, আমাদের পরনে পরাই একটাই মাত্র কাপড় নবী গো, ওই এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো নবী, কোনদিন নামাজ কাজা করি না। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, ওরে আব্দুল্লাহ আনসারী, চলো যাই তোমার বাড়িতে। কি করেছো? এবার আব্দুল্লাহ আনসারী বলে, ও নবী গো, আমি যখন মসজিদে যাই, ওই কাপড়টা পরিধান করে মসজিদে যাই, আর আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি, ওই গর্তের ভিতরে আমার বিবিকে রেখে দিই, আমি তাড়াতাড়ি করে মসজিদে নামাজ আদায় করে আবার বাড়ি আসি। আসার পরে আমি আমার ওই কাপড়টা আমার বিবিকে দিয়ে দিই, আমি গর্তে বসে যাই, আমার বিবি ওই কাপড়টা পরিধান করে নামাজ পড়ে। ওগো নবীজি, এইভাবে আমরা দুই স্বামী স্ত্রী নামাজ পড়ি গো, কোনদিন নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার এই দেশের সবজি পাড়ার মুসলমানেরা, বাবারা, আমার ভাই জানেরা, পর্দার আড়ালের মা খালা গো, আজ আমাদের শোকেস ভর্তি করা কাপড়, আজ আমাদের বাক্স ভর্তি করা কাপড়, এরপরেও আমরা নামাজ পড়ি না। আমার নবী বলে, আব্দুল্লাহ আনসারী, চলো তোমার গর্তটা শরীয়ত সম্মত আছে কিনা দেখি। বাবা গো, আমার নবী গিয়া দেখছেন ওই গর্তটা এত গভীর ছিল, এত গভীর ছিল রে বাবা, ভিতরে মানুষ আছে কিনা তাও বোঝা যায় না। আব্বা হারা নবী, মা হারা নবী, ওই নবী একটা ডাক দিয়া বলছেন, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী বলে গেলাম রে, তোমার জান্নাতের চাবি আদায় হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, বাড়িতে যদি কোনো মেহমান আসে গো, আব্বা জানা, ও আব্বা জান,
বাড়িতে যদি কোনো মেহমান এসে যায় তাহলে বাবা ওই মেহমানটা যেদিন বাড়ি থেকে বিদায় হবে, বাড়ি যাবে বা যখনই যাক না কেন, ওই মেহমানটাকে কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। এটা আমার মা খালারা করে, কিন্তু পুরুষেরা করে না বাবাজি। সোনামানিকেরা, কিছুটা পথ আগিয়ে দেওয়াটা হলো সুন্নাত। আমার নবীকে আগিয়ে দিচ্ছেন, কিছুটা পথ যাওয়ার পরে ভাই গো দিলখানা একটু নরম করে দিবা ভাই। আজকে তুমি কালেমাওয়ালা মুসলমান, আজ তোমার বাবা মুসলমান, মা মুসলমান রে ভাই। আজকে তুমি 5টা কালেমা জানো না, আজকে নামাজ কেমন করে পড়তে হয় তোমরা জানো না, আজকে কেমন করে রুকু করতে হয় জানা নাই, কেমন করে সেজদা করতে হয় জানা নাই। সেজদা করতে গেলে কয়টা শরীরের কয়টা অঙ্গ জমিনে রাখতে হবে জানা নাই। আজকে বাবাজি অনেক যারা নামাজি আছে, মসজিদে যাই 50টা মানুষ বাবা, এই 50টার মধ্যে বাবাজি 48টা মানুষ বাবাজি দোয়া দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুদ জানে না, ও বাবাজি সানা দোয়া সানা জানে না, দোয়া সানা জানে তো আত্তাহিয়াতু জানে না। এ বাবাজি এদের ভিতরেও বাবা দেখবেন বাবা এইরা আপনার সহজ সহজ আপনার 2টা সূরা, একটা হলো ইন্না আতাইনার কুল, এর ভিতরেও বাবা 10টা ভুল। সঠিকভাবে কোরআন জানে না, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করাও জানে না, মাখরাজও জানে না। কিন্তু তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান রে ভাই, আমি তোমাদের দুশ্মন না ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও বাবা। আমি তাইজুল ইসলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি, কোনো অহংকার নিয়ে কথা বলছি না রে বাবা, তোদের পায়ে হাত দিয়া বলি ফিরে আইসো, আলেমুল আমাদের সোহবতে যাও রে বাবা, মা বাবার দোয়া নাও, আলেমুল আমাদের সোহবতে গিয়ে নামাজটা সঠিক করো রে বাবা। এ সোনামানি কয়দিন আর দুনিয়াতে বাজবারে ভাই, কয়দিন আর দুনিয়াতে থাকবা? তুমি ভাবেছো আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদাই মারা যাবে, দাদা মারা যাবে না রে ভাই না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল ভাই, ওই ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। ওই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে 3টা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ট্রেনের ভিতরে গান বাজনা হয়, ট্রেনের ভিতরে হাসি ঠাট্টাও হয়, ট্রেনের ভিতরে বাবাজি প্রেম প্রীতিও হয়, ট্রেনের ভিতরে আবার অনেক মানুষ ঘুমায়াও থাকে। কিন্তু হঠাৎ একটা ব্যাকট আওয়াজ হয়ে গেল, যেমন আওয়াজ এদিকে ট্রেনের ভিতরেও আওয়াজ। কিসের আওয়াজ? গানের না রে বাবা, বাজনার না, ঢোলের না, কান্নার আওয়াজ। বাঁচাও বাঁচাও বাঁচাও, কান্নার আওয়াজ। বাইরে কোথায় সন্তান, কোথায় ভাই, কোথায় বন্ধু, কেউ কারো না রে বাবা। এ যুবকেরা, একটা মানুষ আপনার পক্ষে তখন ছিল না। নিজে শুধু বাঁচবো কেমন করে, আমি বাঁচবো কেমন করে। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই বাবা, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই বিয়োগ হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা সোশ্যাল মিডিয়ায় শুনলাম গো 300 যুবক ওই ট্রেনের অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তাহলে ভাই আমার, ও আমার কালেমার ভাইয়েরা, তুমি ভাবছো মরবা না, কিন্তু ভাইরে কখন আজরাইল ধরবে কেউ জানে না। আমি একটা জায়গাতে ইমামতি করি রে বাবা, একটা জায়গায় ইমামতি করি, ওটার নাম হলো ডোমকুল থানার আপনার কুপিলা বিলপাড়া বলে একটা জায়গায়। ওই জায়গাতে গত বছর রমজানে তারাবি পড়াচ্ছিলাম আমি। এমন সময়তে রাত্রে বেলায় সাহারির টাইমে এসে আমাকে এসে বলে, ইমাম সাহেব গো আপনি একটা প্রচার করেন গো। ইমাম সাহেব বলে, কিসের প্রচার করব? বলে, প্রচার করেন অমক জুনার সন্তান দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহ একবার পড়িয়া দেন। এবার
এবার আমি দেখলাম, নজর শুনলাম কি ব্যাপার, বিষয়টা কি। ওই ব্যক্তি তখন বলছে যে ওই ব্যক্তিটা যেই ছেলেটা মারা গেছে বাবা, আমাদের বুয়াসের ছেলে, ওই ছেলেটা আপনার রোজা রেখেছে, সারাটা দিন রোজা রাখার পরে ইফতারও করেছে। ইফতার করার পরে যখন আপনার তারাবির নামাজ হয়েছে, তারাবির নামাজটাও ছেলেটা পড়েছে বাবা। তারাবির নামাজ পড়ার পরে বিবির কষ্ট করা রান্না করা হাতের রান্না বাবা, বিবির রান্না করা খাবারও খেয়েছে। খাওয়ার পরে বিবির সঙ্গে আরাম করে বিছানায় শুয়েছে। সাহারির টাইমে বাবাজি বিবি যখন ডাকছে, বিবি ডাক দেয়, স্বামী গো উঠেন, একবার একলা ভালো লাগছে না, উঠেন একটু, আপনি একটু জাগিয়ে উঠেন। লড়াই রে বাবা। এরপরে স্বামী আর নড়ে না। কি কারণে যে মারা গেল, কেন মারা গেল, কি অবস্থায় মারা গেল, নাই কোনো অসুখ, নাই কোনো বিসুখ, নাই কিচ্ছু নাই। এরপরেও বিবি তখন চিৎকার দেয়, আমার স্বামী কেন নড়ে না, আমার স্বামী কই, আমার স্বামী কেন কথা বলে না। তার স্বামী তো বিয়োগ হয়ে গেছে। ওরে আমি আমি খাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি এই খাঁচা, তুমি পাখি, থাকো আমার ভিতর। এ হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর। অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। আর শূন্য খাঁচা পইড়া রইবে আমার মাটির ঘরে। ওরে অচিনপুর ঠিকানা তোমার, যাইবা অচিনপুরে। এ শূন্য খাঁচা পইড়া রইবে আমার মাটির ঘরে। ওরে মিশে কেন যতন কইরা বানাইলাম বাসর, আমরা মিছে কেন যতন কইরা বানাইলাম বাসর। এ হঠাৎ কইরা উইড়া যাইবে না দিয়া খবর, হঠাৎ কইরা উইড়া যাইবা না দিয়া খবর। এ বাবা বিবি যখন চিৎকার দিল, আমার স্বামী কই, সবাই ছুটে আসলো। সাহারির টাইমে মানুষ উঠে পড়েছে, এসে দেখে তার দেহ, তার প্রাণ পাখিটা নাই। মানের আবেগের সহিত বাবাজি ওই সন্তানকে কোলে করে আবার আপনার একটা গাড়ি ভাড়া করে ডমকুল হসপিটালে নিয়ে গেল। হসপিটালে যাওয়ার পরে ডক্টরেরা বলল, মৃত মানুষ কেন এনেছো? যুবক রে, পায়ে হাত দিয়া বলি রে ভাই, কার কখন মৌত আসবে কেউ জানে না রে ভাই, ফিরে এসো। এবার দেখো ওই আব্দুল্লাহ আনসারী যখন বাবা আমার নবীকে আগাতে যাচ্ছে, এখান থেকে তো বললাম নাকি, হ্যাঁ, নবীকে আগাতে যাচ্ছে, হঠাৎ করে আমার দয়ার নবী, আমার মায়ার নবী, মারা নবী গো, বাবা হারা নবী, ওই নবী নজর করে দেখছেন রাস্তার পাশে একটা খেজুর গাছে বাবা, এটা খেজুর গাছে দুইটা সন্তান, ছোট্ট ছোট্ট নাবালক সন্তানকে গাছের সাথে বেঁধে রেখেছে বাপ। এরা আমার কালেমার ভাই, আজকে তুমি নামাজ পড়ো না, দেখো রে বাবা, শুনে নাও, ওই দুইটা বাচ্চা খেজুর গাছের সাথে যখন বান্ধা দেখেছে, আমার দয়ার নবী কাউকে তো বিপদে ফেলে কোথাও যাবে না রে বাবা। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, বাবা তোমরা কারা গো, তোমাদের এই হালাত কেন, তোমাদের এই অবস্থা কেন, তোমাদের বাবাকে, তোমাদের বাবার নাম কি? ছোট্ট বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ওগো নবীজি, আজ 3 দিন হয় আমাদের পেটে কোনো খাবার যায় না গো নবী, আজ 3 দিন হয় আমাদের পেটে কোনো খাবার নাই।
এই ইহুদির গাছের খেজুর কুড়িয়ে খেয়েছিলাম গো নবী, এর কারণে এই গাছের মালিক ইহুদি আমাদেরকে বেঁধে রেখেছে। আমার নবী বলছেন, বাবা তোমাদের আব্বা জানের নাম কি? ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের আব্বার কেউ না গো নবী, আমাদের আব্বার কেউ না। আপনার পাশে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। আমার পর্দার আড়ালের মায়েরা গো, আমার আব্বা জানেরা, আজ একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী বাবা নামাজ পড়ে গো, দুইটা নাবালক সন্তান আমাদের যদি হইতো কলিজা ফাইটা যেত রে বাবা। আমাদের সন্তানেরা যদি এসে বলে, আব্বু গো ক্ষুধা লেগেছে, মা খাবার দেয় না, বিবির গায়ে হাত তুলে দিই, কেন আমার সন্তানকে খাবার দিস না? বাবা কিন্তু সন্তানকে খাওয়াইতে পারলে বাবা মা খুশি হয়, কিন্তু দুইটা সন্তানকে 3 দিন পর্যন্ত খাবার দিতে পারে না। এরপরেও বাবা দয়ার নবী বলেছেন, নামাজ জান্নাতের চাবি। 3 দিন পর্যন্ত সন্তানের মুখে খাবার দিতে পারে না, তারপরেও বাবাজি নামাজ ছাড়ে না। আরে মুসলমান, আজকে তুমি নিজেকে মুসলমান দাবি করো বাবা। ভাই গো, তুমি মুসলমান ঠিক আছে বাবা, কিন্তু মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ, গীবত করা কবিরা গুনাহ, চুগলখড়ি করা কবিরা গুনাহ। এ বাবা, আল্লাহর দেওয়া এই জবানটাকে আল্লাহ আপনাকে দিয়েছে রে বাবা, কেন রে ভাই আপনি আপনার এই জবানটাকে আপনি নাপাক বানাবেন? ও যুবক ভাই, তোমার মতন কত যুবক ভাই রে রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই রে বাবা। তোমার মতন কত যুবক ছেলে রাস্তা বাবা মা মাঠে আপনার মুনিশ খেটে ভাত খাই, মানুষের মুনিশ খাটে বাবা, এরপরে দিনে 200 টাকা 300 টাকা ইনকাম করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে যাই কলেজে যাই রে ভাই, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক চাকরি করে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এমনও মানুষ আছে গো ভাই, এমনও মুসলমানের সাথে আমার পরিচয় আছে, পুলিশের চাকরি করে, এরপরেও জীবনে 1 টাকা ঘুষ খাই না। এ তো তুমি কেন পারবা না রে ভাই? ও আমার পর্দার আড়ালের মা খালা গো, তোমার মতন কত নারী সংসারের সমস্ত কাজ করে, এরপরেও পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? ওরে আমার মা খালা, তোমার মতন কত নারী স্কুলে যাই কলেজে যাই রে বাবা, এরপরেও বাবা পর্দা করে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বোন? ওরে আমার কালেমার বোন, ও আমার মুসলমান ভাই, ফিরে এসো, আপনার পাপের ভাগ কেউ নিবে না। আপনার পাপের ভাগ ভাই কেউ নিবে না। আপনারা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনেছেন তো চাচা নাকি? নিজামুদ্দিন আউলিয়া, একবার দুরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो फाक, हरदम ज़बान से निकालो शाफी,
আপনি আমার জানগণ নবীজি, আপনি আমার জাহান ও নবীজি, আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আজকে যদি নবীকে নাই ভালোবাসবেন, অনেক মানুষ, আমি আসার পরে তো দেখলাম অনেক মানুষ ছিল তারা কিন্তু উঠিয়ে গেছে, অনেক মানুষ দাঁড়িয়ে ছিল তারাও তো উঠিয়ে গেছে। কিন্তু এই ঠান্ডাতে আপনার, আমি তো বুঝতে পারছি এখানে বসে আছি, আমাকে তো বুঝতে পারছি যে ঠান্ডাটা কতটা চলছে বাবাজি। তারপরে এই পাগলগুলা উঠে না মানি, বুঝতে পারছি যে এদের ভিতরে আল্লাহর ভয় আছে, এদের ভিতরে নাবির ভালোবাসা আছে, এরা নাবিকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে বাবাজি। তাকওয়া মানি হলো আল্লাহর ভয়। যার ভিতরে তাকওয়া থাকবে সেই ব্যক্তিটা বাবাজি মাহফিল নষ্ট করতে পারে না। তাই বাবা শোনা, আপনাদেরকে যে বললাম যে আপনি আমার জানগো নবীজি, আপনি আমাদের জান। নবী কি আমাদের মত, আমাদের জানের চাইতে প্রিয় না বাপ? আপনি আমি যখন কবরে যাব, আপনি আমি যখন কবরে যাব, ভাই আপনার বাবাও যাবে না, আপনার মাও যাবে না, আপনার ভাই বোন বিবি সন্তান কেউ যাবে না। সংক্ষিপ্ত একটা কথা বলি আমি, যে দেখেন আজকে যদি আমি এখানে ইন্তিকাল করি, এই স্টেজে হঠাৎ আমার এইটা এরকম করতে করতে এই যে ফুসফুসিটা এরকম করছে, হয় এরকম হয়ে যাবে, না হলে এরকম হবে। এই তো দুটো কাজ, হয় এরকম না হলে এরকম, দুটোর মধ্যে একটা যদি হয়ে যায় তাহলে আমরা কি করব? আপনারা কি করবেন বাপ? আপনারা হয়তো বলবেন যে আমাদের দেশে মেহমান হয়ে মানুষটা আসলো, বক্তাটা আসলো, আর ভালো ফিরে যেতে পারলো না, মা বাপের কাছ থেকে আসলো, আসা মা বাপকে জিন্দা দেখতে পেল না মায়ে। আমার এই যুবক ভাইগুলা, তরুণগুলা, আপনাদের আমার ময় মুরব্বী মানুষগুলা, মেম্বাররা সবাই মিলে একটা, আপনারা আমার যুবক একটা ছেলে যখন আমার মাকে ফোন দিবে যে খালাগো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়ার জমিনে নাই, আমার জনম দুঃখিনী মা যার পেটে আমি 10 মাস ছিল বাপ, ভাই রে তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মায়ের সাথে বেয়াদবি করিস না যুবক। মা ডাক শোনার জন্য যেই কষ্ট মা করেছে ভাই রে দুনিয়ার কেউ করেনি।